আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল ঘূর্ণিঝড় রেমালের পরের দিনের একটা ভিডিও। অনেক দিন ঠাটা গরম কাঠফাটা রোদের পরে আমরা সবাই একটু বৃষ্টি আশা করতেছিলাম, কিন্তু সেই বৃষ্টি দিয়ে আমাদের জীবনে এরকম ঝড় বৃষ্টি হয়ে আসবে সেটা আসলে আমরা কেউ আশা করি নাই। আর সারা রাত প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির শব্দে আমরা ভয়ে দরজা জানলা সবাই আটকে বসেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার একটা চিত্র। দেখেন চারিদিকে গাছপালা ভেঙে কেমন একটা অবস্থা হয়েছে, আর আমার বারান্দা তো পানি আর ময়লা দিয়ে পুরো ভরে গেছে। আর যেহেতু ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আমার বুয়া মানে আপা তো আসবে না, তো পুরো ঘর বাড়ি এলোমেলো। আমার মাথা তো পুরাই কাজ করতেছিল না যে আমি কাজ কোথা থেকে শুরু করব আর কোথায় যেয়ে শেষ করব। তাই হচ্ছে এক কাপ কফি খাচ্ছিলাম আর হচ্ছে বসে বসে ভাবতেছিলাম যে কাজ কোথা থেকে শুরু করব। আর এদিকে বারান্দাটা মুছতে মুছতে দেখেন বাতাসের যে বেগ ছিল তাতে আমার টব আর একটা পড়ে ভেঙে গেছে। বেশ কয়েকটা টব পড়ে ভেঙে নষ্ট হয়ে গেছে। আর তারপর এরকম আস্তে আস্তে করে ঘরগুলো গুছায় একদিক থেকে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এদিকে কাপড় ধুয়ে বারান্দায় শুকাইতে দিয়েছি। বৃষ্টির দিনে কিন্তু কাপড় শুকাতে দেওয়ার এই আর একটা প্যারা, মানে বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু টেনশন হয় বাচ্চাদের কাপড় আমি কীভাবে শুকাবো। তারপরে এক এক করে ঘর পরিষ্কার করে ঝেড়ে মুছে পরিষ্কার করার পর এই যে মানে লন্ড্রি বাস্কেটটা দেখতেছেন, এটার ভিতরে আমি যাবতীয় যত খেলনাপাতি আছে এটা হচ্ছে ঢুকায় রাখি। বাচ্চাদের আরেক যন্ত্রের নাম হচ্ছে খেলনাপাতি। আর এইদিকে হচ্ছে আমি প্রায় বেলা 3টা বেজে গেছিলো ঘর দোর সব পরিষ্কার করে সব কাজ কমপ্লিট করে উঠতে। আর যেহেতু ঝড় বৃষ্টি ছিল প্রচণ্ড, মানে আমাদের এখানে কারেন্ট ছিলই না বলতে গেলে চলে, মানে মাঝে মাঝে কারেন্ট আসছিল। তো হচ্ছে মানে যা ছিল তাই গরম করে খেয়ে নেব। আর এটা ছিল বিকাল 3:30 থেকে 4টার দিকের একটা মানে ভিডিও। দুপুরবেলা যে পরিমাণে বাতাস আর মানে বৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছিল দরজা জানলা ভেঙে না জানি ঝড় বৃষ্টি আবার ঘরের ভিতর ঢুকে যায়। প্রচণ্ড পরিমাণে বাতাস আর ঝড় ছিল, মানে খুবই মানে ভয়াল একটা অবস্থা ছিল। আর আমি বসে বসে ভাবতেছিলাম আমরা খুলনা শহরে বসে হচ্ছে এরকম ঝড় বৃষ্টি টের পাচ্ছি, তাহলে যারা উপকূলীয় অঞ্চলের মানুষ তাদের আসলে জীবনের অবস্থাটা কেমন। আর এইদিকে দেখেন আমার বারান্দার অবস্থা আবার যেমন ছিল তেমন হয়ে গেছে, পানি দিয়ে ভরে গেছে, ময়লা দিয়েও ভরে গেছে। আর যেহেতু হচ্ছে কারেন্ট ছিল না, ম্যাক্সিমাম টাইমে কারেন্ট ছিল না, তো হচ্ছে সময়ও কাটতেছিল না, তাই ভাবলাম যে বিকালবেলা হচ্ছে একটু নাস্তা বানানো যায়। সেই জন্য হচ্ছে একটু ডাল বেটে নিছিলাম, আর এখানে হচ্ছে আমি আলু কুচাই নিচ্ছি। আর এই অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালায় বাবুকে নিয়ে হচ্ছে আমাকে কাজ করতে হয়। আমার পুচকুসোনা তো সবসময় আমার সাথেই থাকে, সে কখনো আমার পিছু ছাড়ে না। আর এদিকে বেশি করে পেঁয়াজ দিয়ে আলু আর ডালের এই বড়াটা খেতে কিন্তু ঠান্ডার দিনে বেশ ভালোই লাগে। আর আমি হচ্ছে এখানে বসে বসে ভাবতেছিলাম 10 বছর আগে আমাদের জীবনটা কেমন ছিল। আমি সেই লাইফটাকে একটু একটু ফিল করতে পারতেছিলাম। মানে বিদ্যুৎ ছাড়া, মানে ওয়াইফাই ছাড়া, মোবাইল ছাড়া, ইন্টারনেট ছাড়া মানুষের জীবন হচ্ছে কেমন মানে স্লো চলতো, সেই জিনিসটাই ভাবতেছিলাম আর ফিল করতেছিলাম। আসলে কবি যে বলে না সভ্যতা আমাদেরকে বেগ দিছে, কেড়ে নিছে আবেগ। আসলে আমি বসে বসে বিকালবেলা সেটাই ভাবতেছিলাম যে আসলে আমাদের সময়টা হচ্ছে অনেক দ্রুত পার হয়ে যায়, কিন্তু আমাদের আবেগ অনুভূতি ভালো লাগার সময়টা হচ্ছে খুব কম। তারপরে যাই হোক, এই যে শুধুমাত্র যখন আমি বড়টা ভাজবো সেই সময়টাই হচ্ছে কারেন্ট আসছিল, তো হচ্ছে প্রায় এক স্টেপ আমি হচ্ছে কারেন্টের চুলায় এটাকে ভাজতে পারছি, আর বাকিটা হচ্ছে আমাকে গ্যাসের চুলায় এখানে ভাজতে হয়েছে। আর বৃষ্টির দিনে বা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বা যে কোনো ওয়েদারেই বলেন না কেন এরকম মুচমুচে গরম পাকোড়া কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর যেই জিনিসটা আর হচ্ছে এখানে আমার একটু এক্সট্রা ছিল, সেটা আমি বক্স ভরে ফ্রিজে উঠায় রাখবো। আর এরকম একটা বৃষ্টিময় ওয়েদারে এক কাপ কফি আর মুচমুচে পাকোড়া যে আমার কি পরিমাণে ভালো লাগে। আর এই যে মানে ভিডিওটা, লাস্টের এই ভিডিওটা আমার অনেক বেশি প্রিয়। এরকম বৃষ্টিময় একটা ওয়েদার আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।